কক্সবাজারের সমুদ্রে ডুবে যাওয়া পর্যটকদের বাঁচাতে সরকারিভাবে দেয়া জেটস্কি ব্যবহার করছে না ট্যুরিস্ট পুলিশ। বিচে কর্মরত লাইফগার্ড কর্মীরাও দীর্ঘদিন বেতন পাচ্ছে না। পর্যটকদের অভিযোগ, নিরাপদ সৈকত গড়ার ব্যাপারে প্রশাসনের উদাসীনতা দেখা যাচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা অবশ্য সেই অভিযোগ স্বীকার করেন না। হেলাল উদ্দিনের ছবিতে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের জেটস্কিগুলো মাঝে মধ্যেই ভাড়ায় চলতে দেখা যায় সৈকতে। এই জেটস্কি পর্যটকদের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করার কথা থাকলেও ট্যুরিস্ট পুলিশের কম্পাউন্ডে জরাজীর্ণ পড়ে আছে 3টি জেটস্কি। অথচ দু একদিন আগেও সাগরে ডুবে মারা যান 5 জন পর্যটক, আর 10 বছরে সাগরে ডুবে মারা গেছেন 60 জন পর্যটক। সৈকতে বাণিজ্যিক জেটস্কিগুলোই মূলত বিপদে পর্যটককে রক্ষা করে। আমরা এখানে ওয়াটার ব্যাগ চালাই, আর পর্যটক যখন বিপদে পড়ে তখন আমরা ওয়াটার ব্যাগ নিয়ে যেয়ে তাদের আমরা উদ্ধার করি। সমুদ্রে কেউ বিপদে বলে ডুবে গেলে তো আমরা সেকেন্ডের মধ্যে গিয়ে নিয়ে আসি, আর আমাদের চোখের আড়ালে যদি চলে যায় ওইটা না দেখলে ওই বিপদটা ঘটে যায় আর কি। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বললেন, তিনিও জানেন না পড়ে থাকা জেটস্কির কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। না, আমরা জানার মতো তো যাই না, নাই দেখি। আর জেট স্কিগুলো আছে, কিন্তু এগুলো আসলে মেরামত করতে হবে। মেরামত মানে অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে পড়ে আছে। এদিকে সৈকতের লাইফগার্ড কর্মীরা জানান, তাদের সামান্য সম্মানী দেয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অথচ সৈকতের চেয়ার, বিচ, বাইক, জেটস্কি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বছরে শত কোটি টাকা আয় করেও তাদের কোনো পারিশ্রমিক দেয় না প্রশাসন। মাত্র 27 জন লাইফগার্ড কর্মী এবছর জানুয়ারি থেকে 38 জন পর্যটককে সাগর থেকে জীবিত উদ্ধার করেছে। পুরো 10 বছরে জীবন বাঁচিয়েছে বহু পর্যটকের। লাইফগার্ড সার্ভিসটা পরিচালনা করে একটি এনজিও, যার নাম হচ্ছে CIPRB। এটা বাংলাদেশের এনজিও। আর এই এনজিওকে ইন্টারন্যাশনাল কিছু ডোনার রয়েছে, তারা ফান্ডিং করে। আর পর্যটন সেলের কর্মকর্তা জানান, প্রশাসনের পক্ষ থেকে লাইফগার্ডের বেতন ভাতার জন্য প্রস্তাব রাখবেন তিনি। এটা দেখি আমি পরবর্তী কোনো ইয়েতে আমি এই বিষয়টা নিয়ে এইভাবে করে আলোচনা করব, যে তাদেরকে আরও কোন ফরম্যাটে যদি আনার ব্যবস্থা আছে কিনা সেটিও জানতে হবে, কিংবা এখন যে ব্যবস্থাপনার মধ্যে আছে সেই ব্যবস্থাপনার মধ্যে থেকে যদি আরও অনেককে নিয়োগ করে আরও বেটার সার্ভিস পাওয়া যায়। পর্যটকরা চান সুশৃঙ্খল সমুদ্র সৈকত এবং নিরাপত্তা। তারা এও চান সমুদ্রভিত্তিক পর্যটন ব্যবসার প্রতি প্রশাসন যতটুকু মনোযোগী ততটুকু মনোযোগী হোক সেবার মান উন্নয়নে। সমুদ্র সৈকত থেকে কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।